গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে প্রায় ঘড়িতে 4:30 মতো। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখছো সামনে টোটোতে বসছে ভাগ্নি জামাই, আর ভাগ্নি বসছে, আর ছোটো ননদ ওপাশে বসছে, আর অপোজিটে বসছে আমি, শাশুড়ি মা, আমার বড়দি মানে বড় ননদ। তো আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি হচ্ছে ভাগ্নির বাড়িতে। তো আমার শাশুড়ি মা তো আসলো বড় ননদের বাড়ি প্রায় 5-6 বছর পর। তো বড়দি ডাকে, অবশ্যই ছোটদিও ডাকে, বড়দিও ডাকে সব সময়, কিন্তু সব সময় তো আসা হয় না, সময় সুযোগ হয় না। হয়তো গ্রামের বাড়ি যাই, 2-4 দিন থেকে চলে আসি, আর যাওয়াই হয়ে ওঠে না। এবার যখন সময় হয়েছে, মানে বড়দি ডাকছিল আমাদের, তো ওই জন্যই আর টোটো করে চলে এসেছিলাম বড়দির বাড়িতে। তারপরে ভাগ্নি জামাইও বাইরে থাকে, ওরাও এসছে গ্রামের বাড়িতে। তো দিদাকে যখন দেখতে পেয়েছে, বা দিদা যখন এসছে তার বাড়িতে, তো ওই জন্যই ভাগ্নি জামাই বলল যে এই তো সুযোগ এসছে, দিদাকে আর কখন পাবো সামনাসামনি ঠিক নেই, তো এসছে যখন আমাদের বাড়ি আমি ঘুরিয়ে নিয়ে আসব। এই আশা নিয়েই আমার শাশুড়ি মাকে বা আমাদের নিয়ে যাচ্ছে টোটো করে ভাগ্নি জামাইয়ের বাড়ি দেখাতে আর কি। তো দেখো বন্ধুরা, রাস্তায় যেতে 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 তোমাদের ভিউটা দেখাচ্ছি। গ্রামের রাস্তা তো বেশ ভালোই লাগে, এখন গ্রাম অনেক উন্নত হয়েছে, চারিদিকে ঢালাই রাস্তা, আর তার মধ্যে দুপাশে গাছপালা, রাস্তার ধারে ঝাউ গাছ বলো বা পটাশ গাছ বলো, এগুলো তো আছেই, বেশ ভালো লাগে। আর ধুধু মাঠ একদিকে, আর একদিকে চাষবাসও হয়েছে, ধান চাষ, সেটা তোমাদের দেখাবো। এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে ফাঁকা মাঠের ভিউটা তোমাদের দেখাই, বেশ ভালো লাগে। আর তার মধ্যে খালও আছে সাইডে, খালের মধ্যে কত যে মাছ আমরা দেখে দেখে যাচ্ছিলাম, শোল মাছ, পুঁটি মাছ, তারপরে হচ্ছে মোরালা মাছ, এগুলো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ একটা পুকুর, বড় বিশাল পুকুর এখানে, তার মধ্যে গ্রামের রাস্তায় তো থাকবে গরু ছাগল, এগুলো তো আছেই। তো বেশ ভালো লাগে গ্রামের রাস্তা বা মাঠ, দেখো তোমরা যারা ভালোবাসো তাদের ভালো লাগবে। আর আমরা এখন উঠে এসেছি, দেখতে পাচ্ছ একদম মেন রোড দিয়ে যাচ্ছি। আর কি বলতো, ফার্স্ট টাইম আমি যাচ্ছি ভাগ্নি জামাইয়ের বাড়িতে। তো আমাদের ডেকেছিল কবে জানো তো, ওই রিসেপশান হয়েছিল যখন, তখন ডেকেছিল আমাদের সবাইকে। কিন্তু আমরা তো যেহেতু কলকাতায় থাকি, আর সব সময় তো যাওয়া হয় না, আর যেতেও পারি না, এটা ওটা কাজ থাকে, তারপরে ছেলে মেয়ের পড়াশোনা থাকে, আমার হাজব্যান্ডের কাজ থাকে, ওই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি আর কি রিসেপশানের দিন। তো আমাদের বাড়ির আর সব মেম্বাররা, মানে ভাসুর, দেওর, সবাই গেছিলো হচ্ছে রিসেপশানে, আমরা কিন্তু শুধু যাইনি। তো শাশুড়ি মা যখন তার মেয়ের বাড়িতে এসছে, আর নাতনির সঙ্গে দেখা হয়েছে, নাতনির জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী যে দিদাকে আবার কখন পাবো সামনাসামনি তার ঠিক নেই, দিদা কখন কবে আসবে তার নেই ঠিক, এই সুযোগ এসছে একটু মানে ঘুরিয়ে নিয়ে আসবে আর কি নাতনি জামাই তার বাড়ি থেকে। তো ওই জন্যই যাচ্ছি আমরা। তো মিষ্টি কেনা হলো মিষ্টি দোকান থেকে, আর তারপরে হচ্ছে আমরা এই যে মেন রোড দিয়ে রওনা দিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে মাঠ, দুপাশে তো মাঠ আছেই, তার মধ্যে মাঝখানে রাস্তা, গাছপালা তো আছেই, আর চারিদিকে সবুজে সবুজ। এখন ধান চাষ হয়েছে, আর এই যে বৈশাখ মাসে যে ধানটা ওঠে, সেই ফসলটা দেখতে এত ভালো লাগে কি বলবো। আর তোমাদের একটু দেখাই বন্ধুরা, এখন তো মানে রোপণ হয়েছে আর কি, রোপণ হয়ে সদ্য গাছ, ছোট ছোট ধান গাছ, তারপরে এই ধান গাছ বড় হয়ে যখন ধান হবে, যখন ধানটা তুলবে মাঠ থেকে, তখনই আরও বেশি ভালো লাগবে আর কি। এখন তো সবুজে সবুজ গাছ, যখন সোনালি ফসল পাকে তখন একদম কি হয়, মাঠ ভরা ধান, আর বেশ ভালো লাগে। আর এখন দেখো এই যে সূর্য একেবারে ডুবে ডুবে হয়ে এসছে, এখনও আমরা পৌঁছাইনি, কিন্তু যাচ্ছি ভাগ্নি জামাইয়ের বাড়িতে। আর এখানে একটা দেখো বড় একটা ঝিল দেখতে পাচ্ছ, আর প্রচুর প্রচুর মাছ আছে, অনেকটা বড় এরিয়া জুড়ে এই ঝিলটা আর কি। তো আমরা যাচ্ছিলাম দেখে দেখে, তো ভালো লাগলো, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর চলো তোমরা দেখো, এই রাস্তাটা কিন্তু নতুন ঢালাই হয়েছে। আমার ভাগ্নি বলছিল আগে ছিল কাদা কাদা রাস্তা, কিন্তু এই সদ্য এই রাস্তাটা কিন্তু ঢালাই হয়েছে আর কি। এই যে দেখে দেখে যাচ্ছি। তো চলো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, ভাগ্নি জামাইয়ের বাড়িতে যাই, তারপরে তোমাদের মাঝে আবার কথা বলছি।
পাচ্ছ বলতে বলতেই একদম চলে এসেছি ভাগ্নি জামাইয়ের বাড়িতে। আর এই যে রাস্তায় নেমে আমরা ঘরে ঢুকবো এখন। এই যে মেন গেট, বাড়ির মেন গেটটা খুললো ভাগ্নি। আর বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে কি সুন্দর বাড়িটা না, আর কালারিং হয়েছে। আর বাড়ির সামনে কি সুন্দর চারিদিকে গাছপালা আছে, তার মধ্যে মনসা গাছ সামনে রেখেছে। আর বাড়িতে দেখতেই পাচ্ছ উঠোনের কাছেই এই যে সবজি চাষও হয়েছে কিছু দেখা যাচ্ছে। আর এই যে ভাগ্নি জামাই আমার শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর কি ভালো লাগে না, এইরকম হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, কিন্তু আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না। ওরা কিন্তু হঠাৎ করেই প্রোগ্রাম করে আমাদের নিয়ে এসেছে, কিন্তু বেশ ভালো লাগছে আমার এসে। এখানে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ। আর আমি একটু এই যে উঠোনের কাছে দাঁড়িয়ে একটু তোমাদের মুখ দেখালাম আর কি। তো এখনও ঘরে ঢুকবো আমি, তো ঘরে ঢুকেই তারপরে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ ভাগ্নি জামাইয়ের ঘরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, বড় পুকুর, বিশাল মাছও আছে কিন্তু এই পুকুরে। এটা পেছন সাইড তোমাদের একটু দেখালাম। এই যে দেখতে পাচ্ছ এটা মানে ঢুকতে আর কি। তো এখানে ঠাকুর আছে বেশ সুন্দর। আর এই যে ঘর দেখতে পাচ্ছ, ঘর দুয়ার ভীষণ ভীষণ সুন্দর। আর ভেতরটাও খুব সুন্দর। এই যে দরজা দেখতে পাচ্ছ, একদম ডিজাইন করা দরজা। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মিষ্টি, সিঙ্গাড়া, স্প্রাইট সবই নিয়ে এসেছিলো। তো এগুলো খাওয়া দাওয়া হবে আর কি। আমাদের টিফিন দিচ্ছে সবাইকে, আর একসাথে বেশ ভালো লাগছে না। কোথায় এসছো? এসছো কোথায়? নাতনি বাড়ি, লাকি জামাইয়ের বাড়িতে এসেছি। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে আবার। আচ্ছা, না খুব ভালো। লাকি জামাই দিয়েছে না, মাটির মানুষ, সুন্দর ছেলে। আচ্ছা, দেখেছো দাদা, আপনার সারপ্রাইজ হয়ে গেল। নাতনি বাড়ি এসেছি, আমার মা বলে দিয়েছে, খুব ভালো লাগছে আমার। তোরা খাও, সিঙ্গাড়া খাওয়া, তুমি খাও না, আর আছে এতগুলা কে শেষ করে, সবাই একটা খাবে। আর মাটু কোথায় গেল? মাটুকে একটা দেবে, অসিত খাবে। দেখো এখন টিফিন নিয়ে বসে গেছি আমরা খেতে। আর কত কিছু টিফিনে দিয়েছে, বিস্কিট, চা, সিঙ্গাড়া, মিষ্টি, আরও কি বাদাম টাদাম সব দিচ্ছে, ছোলা, বাদাম, পাঁপড়, মানে চালের পাঁপড়, এগুলো দিচ্ছে আর কি খেতে। আর সিঙ্গাড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, গরম গরম একদম। আর বিকেলবেলা এগুলো বানিয়েছিল, এত গরম সিঙ্গাড়া, দারুণ লাগছে খেতে আর কি। কি বলবো, আমরাও খাচ্ছি সিঙ্গাড়া। আর হচ্ছে এই যে চা বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, চায়ের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। মা তো চা খেতে খুবই ভালোবাসে। এখন সিঙ্গাড়া আর চা খাবে, তারপরে মিষ্টি খাবে। এই যে দেখতে পাচ্ছ, মাকে কি ভালো লাগে না তোমরাই বলো, কেমন লাগে আমার শাশুড়ি মাকে? ভীষণ ভীষণ মানুষ ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। আর এই যে ভাগ্নি জামাই বসছে, তার মানে কাকি শাশুড়ি, এই যে দেখতে পাচ্ছ আমার বড় ননদ, ছোটো ননদ, এরা সবাই বসছে, গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আমাদের তো কিছুতেই ছাড়বে না, আর ভাত খেয়ে যেতে বলছিল আর কি। তো যাই হোক, আমরা থাকিনি, চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে উনুনে রান্না হয়, উনুনের রান্নাঘরটা দেখতে পাচ্ছ, যেখানে রান্না হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দর, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি। তোমাদের একটু শেয়ার করলাম। উনুনটা দেখো কি সুন্দর বন্ধুরা। আর এটা হচ্ছে পিছন সাইড, মানে ঘাট আছে, পুকুর ঘাটে খুব একটা মনে হয় ব্যবহার করে না, আর তাও তোমাদের একটু দেখালাম, বেশ ভালো লাগলো। এটা আবার স্মৃতি হয়েও থাকবে, মানে পরেও দেখতে পাবো আর কি, ওই জন্যই আমি একটু শ্যুট করেছি। আর এখানে দেখতে পাচ্ছ একদম শোকেসের মধ্যে যত ট্রফি আছে সবই গোছানো আছে, পুরো গোছানো ঘর আর কি যাকে বলে। কি সুন্দর, একদম চোখ ফেরানো যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, ভাগ্নি জামাইয়ের বাড়ি থেকে চলে এসেছিলাম। আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোন, তো ওনার বাড়িও ঠিক এইখানেই আর কি। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই মানে আমার শাশুড়ি মা বললো আমি একটু বোনের বাড়ি যাব, এসছি যখন আমি বোনকে একটু দেখে যাব। দেখতেই পাচ্ছ দুই বোন একদম মিলে গেছে। তো এখানে বসছে দেখতে পাচ্ছ, এ হচ্ছে মেজো বোন, আমার শাশুড়ি মায়ের মেজো বোন। অনেক বছর ধরে দেখা হয় না, তো এইখানে যখন এসছে রাস্তায়, তো হ্যাঁ একেবারে টোটো নিয়ে চলে এসেছিলো। আর বোনের বাড়িও এসছে আর কি মা, তো বোনের সঙ্গে দেখা করতে। আর দুই
বোনের দেখা হতেই তো দেখো বন্ধুরা কি মানে চোখের জল আটকে রাখতে পারছে না মাসি। আমার তো মাসি শাশুড়ি হয়, ওই জন্য মাসি বললাম। তো দুই বোনের কথাবার্তা হচ্ছে, বেশ ভালো লাগছে। আগেকার মানুষ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বসে কি সুন্দর কথা বলছে। আর এখানে দেখো মাসির বাড়ির পেছন সাইডটা তোমাদের দেখাচ্ছি, বাগান আর কি। মানে এখানে বাগান চাষ হতো আগে, এখন এই অবস্থায় আছে। সব সময় তো সমান মানে বাড়িঘর থাকে না, পুরনো হয়ে গেছে বাড়িঘর। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাসির বাড়ির হচ্ছে সজনে গাছ হয়েছে, এত সজনে ডাঁটা ধরেছে কি বলবো। আর তো মাসির মেয়ে বলল যে সজনে ডাঁটা যদি নেবে তাহলে পেড়ে নিতে আর কি। তো আমাদের এই যে লগিটা দিয়েছিল, আঁকশি দিয়েছিল, তো পাড়ার জন্য আমার এই যে ছোটো ননদ দেখতে পাচ্ছ, ছর্দি আর ভাগ্নি মিলে এরা সবাই মিলে পাড়ছিল। আর আমি 2-4টা মানে কুড়িয়ে রেখেছিলাম আর কি। আর শুধু এই যে তোমার সজনে গাছে কত সজনে ডাঁটা হয়েছে, আর সজনে ডাঁটাগুলো এত ভালো আর কি বলবো। এখানে রোডের পাশে মাসির বাড়ি, আর বেশ কাছাকাছি রাস্তা থেকেই মাসির বাড়ি, একেবারে কাছে। তোমরা দেখতে পাচ্ছ মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে। আর এখানে ওই যে সজনে ডাঁটা পাড়া হচ্ছে আর কি, ভাগ্নিও পাড়ছে। আমারও বেশ ভালো লাগছিল এরকম গাছ থেকে সজনে ডাঁটা পাড়া, আনন্দ লাগে, কিন্তু খাওয়ার থেকে দেখতে আনন্দ লাগে। তো যাই হোক বন্ধুরা, একদম চলে এসেছিলাম ননদের বাড়ি, বড়দির বাড়ি। আর বড়দি না মাছ কিনে রেখেছিল জানো তো, শোল মাছ, শিঙি মাছ, কই মাছ, সব জ্যান্ত মাছ কিনে রেখেছিল। তো আমরা যখন এসছি, মেয়ে জামাইও যখন আছে, এই শোল মাছটা আজকে কিন্তু রান্না হবে আর কি। তো শোল মাছ কতদিন খাইনি, বড়দির বাড়িতে এই যে শোল মাছ দেখতে পাচ্ছি, এই শোল মাছ, জ্যান্ত শোল মাছ দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর আমি না হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারিনি জানো তো। আর এই যে যখনই হাত দিয়ে ধরছি তখনই হাত থেকে বেরিয়ে যাচ্ছে শোল মাছ। তো যাই হোক, বড়দি মাছ কাটবে, রান্না হবে দুপুরে, আমরা খাওয়া দাওয়া করবো আর কি। এটা পরের দিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি আর কি। এই যে ভাগ্নি এই যে মাছ দেখাচ্ছে, তাদেরও বেশ ভালো লাগে এরকম জ্যান্ত মাছ দেখতে। তারাও তো বাইরে থাকে, তারাও বাড়িতে এসছে, আর এইরকম জ্যান্ত মাছ কার না ভালো লাগবে। এই যে বড়দি বসছে মাছ কাটছে দেখতে পাচ্ছ, রান্না বান্না হবে। আর এখানে আমার ছুটদি সবজিপাতি কাটছে, সবাই মিলে হাতে পাতে কাজকর্ম করছি আর কি। এই হাঁড়িতে হচ্ছে শিঙি মাছ। বড়দি লোকের কাছ থেকে এই যে মাছ এনেছিল, অনেক টাকার কিন্তু মাছ এনেছে বলছিল আমাদের। তবে বোঝাই যাচ্ছে বড়দি যে অনেক টাকার মাছ কিনে রেখেছিল, আমাদের বলছিল অবশ্যই। দেখতেই পাচ্ছ এরকম শিঙি মাছ কত দাম, কলকাতার বুকে এই শিঙি মাছ বা কই মাছ, শোল মাছ কত দাম বলো। তো যাই হোক, রান্না বান্না তো হবেই দুপুরে। আমাকে বড়দি বললো এই যে সিম তুলতে, দেখতেই পাচ্ছ টাটকা টাটকা সিম গাছ থেকে তুলছি। আর কুমড়ো গাছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কুমড়ো ফুল এই যে ধরেছে, কুমড়ো চলে এসছে, আর কুমড়ো ধরেছে এখানে টাটকা টাটকা। এই যে সিম তুলছি গাছ থেকে, এইরকম সিম তুলছি যে আমার যে কি ভালো লাগছে কি বলবো। তবে বড়দি না বললে আমি কিন্তু তুলতাম না, বড়দি আমাকে বলছিল বলে তাই আমি সিম তুলতে এসেছি। এই সিমগুলো দিয়ে জ্যান্ত মাছ আলু দিয়ে জিরে বাটা দিয়ে রান্না কি দারুণ লাগে খেতে, পাতলা ঝোল, তাই না। তো বড়দি একা হাতে সবজি চাষও করেছে কিছু বাড়িতে খাওয়ার জন্য আর কি। আর বসে থাকার থেকে এরকম বাগানে সবজি ফলিয়ে নিজে যদি রান্না করে খায় তাহলে তার আনন্দটাই আলাদা হয় আর কি। আর বেগুন গাছে দেখতে পাচ্ছ বেগুন ধরেছে, আমাকে বললো কয়েকটা বেগুন তুলে দিতে। তবে এই বেগুনগুলো মনে হয় না আর বড় হবে, তবে দেখা যাচ্ছে দেশি বেগুন তো এগুলো, ছোট ছোট বেগুন, কিন্তু এর টেস্ট কিন্তু অন্যরকম, আমরা খেয়ে দেখেছি খুব ভালো। তো দুপুরে যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, সবই বড়দি করেছে, কিন্তু আমাদের রান্নাবান্না কিছুই করতে দেয়নি। বড়দি দেখো মোরালা মাছের ঝাল দেওয়া করেছে, এটা একটা ঝাল চচ্চড়ি করেছে মাছের। মোরালা মাছগুলো জ্যান্ত কি দারুণ লাগে খেতে, পুকুরের জ্যান্ত মোরালা। এটা সজনে ডাঁটা আলু টালু দিয়ে শিঙি মাছের একটা পাতলা জিরে বাটা দিয়ে ঝোল করেছে, যেটা খুব ভালো লাগবে এই গরমে। এই সজনে ডাঁটা জিরে বাটা দিয়ে তরকারি দারুণ। এখানে পাবদা মাছ ভাজা, গিমে চচ্চড়ি, অনেক কটা আজকে রান্নাবান্না হয়েছে। তবে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই, অনেকজন খেতে, প্রায়
6-7 জন ওরকম খেতে আর কি। তো বড়দি একদম রান্না করেছে এই গরমে বসে, উনুনের পাশে বসে রান্না বান্না করেছে আর কি। আর আমার এই সর্দি দেখতে পাচ্ছ রান্নাঘরে এই যে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সবার ভাত বেড়ে দিচ্ছে। আর এইখানে আছে তোমার শোল মাছ যে কাটা হয়েছিল, শোল মাছ, জ্যান্ত শোল মাছের টক হয়েছে আম দিয়ে, কুমড়ো আর ভেন্ডি দিয়ে শোল মাছের টক, কি দারুণ লাগছে দেখতে। এখন তো জিভ থেকে যেন জল পড়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের শোল মাছের টক। আমি এডিট করতে গিয়েই দেখলাম শোল মাছের টকটা দেখে সত্যি জিভে জল চলে এসছে আর মুখে যেন লেগে আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা ভাগ্নি চা করেছে, চা দিচ্ছে শাশুড়ি মাকে। আর শাশুড়ি মায়ের আবদার ছিল পিঠে খাবে মেয়ের কাছে, তো এই জন্য গুলগুলা বানাচ্ছে বড়দি, সন্ধেবেলা সবাইকে দেবে, মাকেও দেবে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে।